সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে নবী বলেন, আলী তোমাকে আমি কিছু নসিহত করতে চাই, তুমি কি শুনবা? রাসূলের সাহাবী হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বয়ান করবেন আর আমি শুনবো না, এটা কেমনে হয়? আপনি ওয়াজ করবেন আর আমি শুনবো না, এটা হয় কেমনে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কে রাসূল নসিহত করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কে নসিহত করেন, আলী এক নম্বর নসিহত তোমার প্রতি আমার, তুমি যখন রাত্রিবেলা ঘুমাইবা, ঘুমানোর আগে 4000 দিনার সাদাকা করে ঘুমাইবা। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার তো এমন দিন পর্যন্ত যায় গো নবী, চুলা পর্যন্ত আমার আগুন ধরে না। ওগো নবীজি, আমি কেমন করে প্রতিদিন 4000 দিনার সাদাকা করে আমি ঘুমাবো? রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়ে বলে, আলী তুমি যখন রাত্রিবেলা ঘুমাইবা, ঘুমানোর আগে যদি তুমি 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমাও, কয়বার? বলেন না, কয়বার? 4 বার। আল্লাহর নবী বলেন, আলী তুমি যদি 4 বার সূরা ফাতিহা পড়ে যদি ঘুমাও, ও আলী 4000 দিনার সাদাকা করলে যে পরিমাণ সওয়াব মিলবে, আল্লাহ রাব্বুল আলামিন এই 4 বার সূরা ফাতিহা পড়ে যদি ঘুমাও, আল্লাহ রাব্বুল আলামিন 4000 দিনারের সম পরিমাণ সওয়াব আল্লাহ তোমার নামে আমলে আল্লাহ দিয়ে দিবি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে, আলী তোমার কাছে আমার 2 নম্বর ওয়াজ, 2 নম্বর নসিহত। আলী তুমি যখন রাত্রি বেলা ঘুমাইবা, আলী রে ঘুমানোর আগে 1 কোরআন খতম করে তুমি ঘুমাইবা। সোজা ব্যাপার না, 1 কোরআন খতম করা সোজা কথা না। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমি যদি এশার নামাজ পড়ে কোরআন তেলাওয়াত শুরু করে দেই, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের খতম শেষ হতেও পারে না, হতে পারে। ও গো নবীজি, আমি কোন সময় কোরআনের খতম শেষ করব আর আমি কোন সময় ঘুমাবো? রাহমাতুল লিল আলামিন বলে, আলী তুমি যখন রাত্রিবেলা ঘুমাইবা, ঘুমানোর আগে যদি 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমাও, কয়বার? একটু বলেন না, আওয়াজ দিয়ে, কয়বার? আল্লাহর নবী বলেন, আলী তুমি যদি 3 বার যদি সূরা ইখলাস পড়ে ঘুমাও, তাহলে কোরআন খতম করলে যে পরিমাণ সওয়াব মিলবে রে আলী, 3 বার সূরা ইখলাস পড়ে যদি ঘুমাও, আল্লাহ রাব্বুল আলামিন 1 কোরআন খতম করার সম পরিমাণ সওয়াব আল্লাহ তোমার নামে আমলে আল্লাহ দিয়ে দিবি। সুবহানাল্লাহ। আল্লাহ কি পরিমাণ মেহেরবান, আল্লাহ কি পরিমাণ দয়ালু আমার আল্লাহ। পড়লাম 4 বার সূরা ফাতিহা, 4000 দিনারের সম পরিমাণ সওয়াব আল্লাহ দিলেন। 3 বার সূরা ইখলাস পড়লাম, পড়ে ঘুমাইলাম, 1 কোরআন খতমের সওয়াব দিবেন কে? আল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, আলী তুমি যখন রাত্রিবেলা ঘুমাইবা, ঘুমানোর আগে তুমি জান্নাতের মূল্য দিয়ে ঘুমাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, পৃথিবীতে এমন কোন মানুষ নাই গো নবী, জান্নাতের মূল্য দিবে দূরের কথা। ওগো নবীজি,
জান্নাতের একটা ইটের দাম পর্যন্ত দিতে পারবে না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি কেমন করে প্রতিদিন জান্নাতের মূল্য দিয়ে ঘুমাইবো? রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আলী, তুমি যখন রাত্রিবেলা ঘুমাইবা 3 বার দুরূদ পড়ে যদি ঘুমাও, কয়বার? 3 বার দুরূদ শরীফ পড়ে যদি ঘুমাও, তাহলে আলী তোমার জন্য জান্নাতের মূল্য দেওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ছেন কয়বার? 3 বার। কয়বার? জান্নাতের মূল্য দেওয়া হয়ে গেছে। এভাবে আমল করতে হবে, আমলের প্রতিযোগিতা করতে হবে। আমরা তো আমল করতে রাজি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী, তোমার কাছে আমার 4 নম্বর ওয়াজ। তুমি যখন রাত্রিবেলা ঘুমাইবা, ঘুমানোর আগে আলী একটা ঝগড়া মিটে ঘুমাইবা। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, ও নবীজি, আমি ঝগড়া পাবো কোথায় আর মিটাবো কোথায়? ইয়া রাসূলুল্লাহ, মানুষ কি প্রতিদিন কি করে ঝগড়া করে নাকি? আল্লাহর নবী বলেন, আলী রে, তুমি যখন রাত্রিবেলা ঘুমাইবা, ঘুমানোর আগে যদি 10 বার আস্তাগফিরুল্লাহ পরে ঘুমাও, কয়বার? ও আলী, তুমি যদি 10 বার আস্তাগফিরুল্লাহ পরে যদি ঘুমাও, আলী রে, তাহলে তুমি যদি 10 বার আস্তাগফিরুল্লাহ পরে ঘুমাও, একটা ঝগড়া মিটায় যে পরিমাণ সওয়াব পাইবে, তুমি যদি 10 বার আস্তাগফিরুল্লাহ পরে ঘুমাও, একটা ঝগড়া মিটার সম পরিমাণ সওয়াব আল্লাহ তোমার নামে আমলে আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী, তোমার কাছে আমার 5 নম্বর ওয়াজ, 5 নম্বর নসিহত। আলী, তুমি যখন রাত্রিবেলা ঘুমাইবা, ঘুমানোর আগে একটা নফল উমরা করে ঘুমাইবা। কি করে? নফল উমরা, হজ করে ঘুমাইবা। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে মদিনায় অনেক দূরত্ব, অনেক সময় লাগে। রাসূলের যুগের কথা বলছি। মক্কা থেকে মদিনার দুর্গম পথ, পাহাড় জঙ্গল সব পাড়ি দিয়া মদিনায় যেতে হয়। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমি কখন মক্কা থেকে মদিনায় রওনা দিব, আবার কখন আমি মক্কায় আসব? অনেক দূরত্বের পর। আল্লাহর নবী বলেন, আলী রে, তুমি যখন রাত্রিবেলা ঘুমাইবা, ঘুমানোর আগে যদি 4 বার কালেমা তাইয়্যিবা পরে ঘুমাও, কয়বার? বলেন না, কয়বার? 4 বার যদি কালেমা তাইয়্যিবা পরে যদি ঘুমাও রে আলী, একটা নফল উমরা করলে যে পরিমাণ সওয়াব মিলবে, 4 বার কালেমা তাইয়্যিবা পরে যদি ঘুমাও, আল্লাহ তাআলা একটা নফল উমরা গদির সম পরিমাণ সওয়াব আল্লাহ তোমার নামে আমলে আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমল যত করবেন, আল্লাহর কাছে তত মাকবুল বান্দা হবেন। দুনিয়াতে টাকা বড় আল্লাহর কাছে দামি না।